আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি পাত পাতার বড়া রেসিপি। তো এই বড়াটা খেতে কিন্তু ভীষণই মজাদার। আমি সিরাজগঞ্জ আমাদের মাওইদের বাসায় গিয়ে খেয়েছিলাম। তো এই যে পাতাগুলো কিন্তু এরকম দেখতে, এটাকে পাত পাতা বলে কিংবা গন্ধ পাতা বলে, যে যেরকম বলেন। এক এক দেশে এক এক রকমের ভাষা। তো এই যে পাতাগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন পাটায় বাটা হবে। এখানে পাতাটাকে বাটা হয়েছে আর ডাল বাটা হয়েছে, খেসারির ডাল। তো বাটাটাও হয়ে গিয়েছে, এখন কিন্তু মিশিয়ে নেওয়া হবে। এখানে দেওয়া হয়েছে রসুন বাটা, জিরা বাটা। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এখন এইখানে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, দিয়ে দেওয়া হয়েছে মরিচের গুঁড়া, দিয়ে দেওয়া হচ্ছে এখানে হলুদের গুঁড়া। কমেন্টে জানাবেন রেসিপিটা কীরকম হয়েছে। এখানে দেওয়া হলো ধনে গুঁড়া। এখন দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো করে মিশানোটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু বড়াটা আমি ভেজে নিব। এখানে চুলায় কড়াই দেওয়া হয়েছে, এখানে আমরা সরিষার তেল দিয়ে ভেজে নিব। তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন বড়াটা বানানো হচ্ছে। খুব অল্প সময় কিন্তু এই বড়াটা আপনারা তৈরি করতে পারবেন এই রেসিপিটা ফলো করে। তো এটা খেতে খুবই মজাদার, বাসায় বানিয়ে খেতে পারবেন। আর এটা খেলে কিন্তু খুবই উপকার আছে শরীরের জন্য। তো এই যে এখানে দেওয়া হয়ে গিয়েছে, আমরা কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। তো দেখুন ভাজার পরে কিন্তু খুবই মচমচে হয়েছে, আর খেতেও খুব মজাদার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে।